Dear students, I'm back after a long time with a new video. Today I wanna discuss about tag question part 3. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 মিস করেছো, অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে ঝটপট দেখে নিবে, কারণ পার্ট 1 এবং পার্ট 2 তোমাকে হেল্প করবে টু গেট 5 out of 5 in this topic, because this is very easiest topics in class 9 and class 10. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় স্টেটমেন্টে বডি যুক্ত সাবজেক্ট দেখো, অথবা ওয়ান যুক্ত সাবজেক্ট দেখো, অথবা ইচ প্লাস নাউন, অথবা এভরি প্লাস নাউন যোগে এরকম স্টেটমেন্টের সাবজেক্ট দেখো। যদি এইভাবে দেখো, ট্যাগ কোশ্চেনে অবশ্যই আমরা দিয়ে বসাবো। যদি স্টেটমেন্টে বডি যুক্ত সাবজেক্ট, ওয়ান যুক্ত সাবজেক্ট, ইচ অথবা এভরি প্লাস নাউন যুক্ত সাবজেক্ট দেখি, তাহলে ট্যাগ কোশ্চেনে অবশ্যই আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে বসাবো। এই ক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার বর্ডযুক্ত সাবজেক্টগুলো কি? বর্ডযুক্ত সাবজেক্টগুলো হচ্ছে, যেমন আমরা লিখতে পারি এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি। এই বর্ডযুক্ত সাবজেক্টগুলো এই চারটা। এখন বলতে পারো তোমরা, স্যার বর্ডযুক্ত সাবজেক্টগুলো তো চিনলাম, ওয়ান যুক্ত সাবজেক্টগুলো কোনগুলা? এগুলোর সাথে তোমরা শুধু ওয়ান বসাই দাও, বডি বাদ দিয়া শুধু ওয়ান বসাই দাও, তাহলে ওয়ান যুক্ত সাবজেক্ট হয়ে যাবে। এই ওয়ান মুছে ফেলছি আমি, দেখো, যেমন এভরি ওয়ান, নোবডি হবে নান অথবা নো ওয়ান, যেটাই ব্যবহার করো তোমরা, সাম ওয়ান, এনি ওয়ান। এই বর্ডযুক্ত এবং ওয়ান যুক্ত যত সাবজেক্টে তোমরা ট্যাগ কোশ্চেনে দেখবা, স্টেটমেন্টে দেখবা, ট্যাগ কোশ্চেনে অবশ্যই এগুলো সাবজেক্ট হিসেবে দিয়ে বলবে। ওকে, লেটস গো টু এক্সাম্পলস। আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন nobody believes a liar. আবার দেখো, everyone can come here someone says so. We can give more example. Each boy loves a flower. আমরা এখানে চারটা एग्जांपल লিখছি, দেখো তোমরা। ফার্স্ট ওয়ান ইজ নোবডি বিলিভস এ লায়ার। এখানে দেখো বডি যুক্ত সাবজেক্ট আছে। যদি বডি যুক্ত সাবজেক্ট থাকে, আমরা বলছিলাম ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। এখন সাবজেক্ট দিয়ে বসালাম, অগ্লিয়া ভাব আছে কিনা আমরা দেখবো। এখানে কোনো অগ্লিয়া ভাব নাই, প্রিন্সিপাল ভাব। তো ভাবের শেষে ইএস আছে, আমরা জানি ইএস থাকলে ডাজ ব্যবহার হবে, কিন্তু দে কখনো ডাজ ফলো করে না। দে থাকলে তোমাকে, দে যেহেতু প্লুরাল, তাহলে প্লুরাল ভাব ব্যবহার করতে হবে, ডু ব্যবহার করতে হবে। এখানে নোবডির মধ্যে একটা নো আছে, নো মানে হচ্ছে নট, নো মানে নট, তাহলে আর নট দেওয়া লাগবে না। ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে, স্টেটমেন্টে যদি নট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে কখনো নট বসবে না, আর স্টেটমেন্টে যদি নট না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে অবশ্যই নট বসাতে হবে।
গো টু নেক্সট ওয়ান, এভরিওয়ান ক্যান কাম হিয়ার। এখানে দেখো ওয়ান যুক্ত সাবজেক্ট, আমরা বলছিলাম যদি ওয়ান যুক্ত সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দেই, আমরা বসালাম দেই। এখানে অগলে ভাব আছে ক্যান, তাহলে আমরা বসালাম ক্যান। দেখো এই সেন্টেন্সে কোনো নট নাই, যদি নট না থাকে আমরা সংক্ষেপে নট বসাই দেব, কান্ট দেই। গো টু নেক্সট ওয়ান, সামওয়ান সেজ সো। ওয়ান যুক্ত সাবজেক্ট তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দেই। এখানে ভার্বের সাথে এস আছে, এস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু দেই যেহেতু প্লুরাল সাবজেক্ট, দেই কখনো ডাজ ফলো করে না, আমরা ডু বসাবো। এখানে নট নাই, নট বসাবো সংক্ষেপ করে, নট বসাবো অ্যাপোস্ট্রফি দিয়ে। গো টু লাস্ট ওয়ান, ইচ বয় লাভস এ ফ্লাওয়ার। এখানে দেখো আমরা বলছিলাম ইচ অথবা এভরি এর পরে একটা নাউন থাকবে, দেখো নাউন আছে, যদি এইভাবে আসে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট অবশ্যই দেই হবে। আর এখানে ভার্বের সাথে এস আছে, দের সাথে কখনো ডাজ বসবে না, তাহলে দে ফলো করে ডু, আমরা ডু বসাবো। আমরা একটা একটা করে ট্যাগ কোশ্চেনের প্রত্যেকটা পার্ট আমরা কমপ্লিট করব। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই ভিডিওটা দেখবা। আর এই ভিডিওটা কোনো ভিউ পাওয়ার জন্য ভিডিওটা করা হয় না, ভিডিওটা করা হয়েছে একমাত্র ছাত্রছাত্রীদের বেটারমেন্টের জন্য, তারা যাতে পড়াশোনাটা শিখতে পারে। আমার এই চ্যানেলের সাথে তোমরা লেগে থাকো, অবশ্যই তোমরা শিখতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কার্পণ্য না করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের বন্ধুরা দেখতে পারে, অথবা পরিচিত ঘনিষ্ঠ কেউ না কেউ পড়াশোনা করে তারা যাতে দেখে উপকৃত হতে পারে। আমরা স্টেটমেন্টে অনেক সময় দেখি ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। এই ওয়ার্ডগুলো যদি আমরা সাবজেক্ট হিসেবে দেখি এবং তার আগে যদি একটা দা দেখি, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে সব সময় ইট। কারণ এই ফাদার আগে যদি দা বসে, মাদার আগে যদি দা বসে, তাহলে এগুলোর আর ফাদার থাকবে না, হয়ে যাবে ফাদারলি ফিলিংস। মাদার না হয়ে যাবে মাদারলি ফিলিং। ফিলিংটা হচ্ছে একটা ভাব, এটা বস্তুবাচক যেহেতু, এই জন্য সাবজেক্ট হবে ইট। অর্থের সাথে সঙ্গতি রেখেই ট্যাগ কোশ্চেন করতে হয়। ওকে, লেটস গো টু এক্সাম্পল. We can understand with more examples. My father was a teacher. Was a teacher. আর যদি এইভাবে বসাই, the father rose in Hassan অথবা যদি এইভাবে বসায়, the mother rose in Hannah. We can be able to understand this rule with these three examples. Dear student, তোমরা দেখো এখানে আমরা প্রথম সেন্টেন্সটা লিখছি my father was a teacher. এখানে দেখো my father হচ্ছে একটা ব্যক্তি, এর আগে কোনো দা নাই, দেখতে পাচ্ছ এখানে কোনো দা নাই, my father আগে কোনো দা নাই, তার মানে my father হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। যদি ম্যাসকুলিন জেন্ডার হয় অর্থাৎ যদি ছেলে বোঝায়, তাহলে অবশ্যই আমরা সাবজেক্ট বসাবো হি। এখানে অগ্রিম ভাব আছে ওয়াজ, তাহলে আমরা এখানে বসাবো ওয়াজ। নট যেহেতু নাই তাহলে অবশ্যই আমরা নট সংক্ষেপ করে বসাবো ওয়াজন্ট হি। গো টু নেক্সট ওয়ান, দ্য ফাদার রোজ ইন হাসান। এখানে দেখো এখানে ফাদার আগে দা আছে,
আমরা বলছিলাম যদি ফাদার মাদার সিস্টার ব্রাদার এগুলোর আগে যদি দা থাকে তাহলে অবশ্যই ট্যাগ করছে সাবজেক্ট হবে ইট, কারণ এটা তখন আর ফাদার মাদার থাকবে না, ফাদারলি ফিলিংস মাদারলি ফিলিংস এগুলো বুঝাবে। এখানে দেখো এখানে ভাব হচ্ছে এখানে রোজ, রাইজের ফার্স্ট ফর্ম হচ্ছে রোজ, যদি ফার্স্ট ফর্ম হয় অর্থাৎ বি2 যদি হয় ভাব তাহলে অবশ্যই আমাদেরকে ডিড বসাতে হবে। এখানে নট নাই, সংক্ষেপ করে আমরা নট বসাবো, ডিড অন ডিড, দ্যাটস ইট, এটা হয়ে গেল। দ্য মাদার রোজ ইন হ্যানা, গো টু লাস্ট ওয়ান। এখানে আমরা সর্বশেষ উদাহরণ দেখি, আমরা এখানে মাদার আগে অবশ্যই একটা দা আছে, যদি দা থাকে দা আমরা বলছিলাম ট্যাগ করছিলাম সাবজেক্ট হবে ইট, আমরা চোখ বন্ধ করে ইট বসাই ফেলবো। এখানে রোজ আছে, রোজ থাকলে রোজ তো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বি2, যদি বি2 থাকে তাহলে অবশ্যই আমরা ডিড বসাবো, নট নাই নট বসাই ফেলবো, ডিড অন ডিড। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা ট্যাগ কোশ্চেন পার্ট 3 প্রত্যেকটা রুল যথাযথভাবে আমরা বুঝবো, প্রয়োজনে আমরা খাতা এবং কলম নিয়ে ভিডিওটা প্লে করব। এই ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো, অথবা এই ভিডিওটা যদি কোনো তোমাদের শীট প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি অবশ্যই পিডিএফ আকারে তোমাদেরকে শীট প্রোভাইড করব। আর এই শীটটা হবে অবশ্যই একটা মানসম্মত শীট, তোমাদের অনেক হেল্পফুল হবে, অনেক উপকৃত হবে তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, স্টেটমেন্টটা আমরা অনেক সময় এগুলোর বাইরেও আমরা বোর্ডের প্রশ্নপত্রে বা বিভিন্ন মডেল কোশ্চেন করতে গেলে আমরা দেখতে পাই যে সাম অফ, এভাবে সাম অফ, নান অফ, এভরি ওয়ান অফ, all of, most of, যদি এগুলো থাকে, দেখো তোমরা এখানে অফ আছে, প্রত্যেকটার সাথে অফ আছে। তোমরা বলতে পারো যে স্যার একটু আগে তো ওয়ান যুক্ত সাবজেক্ট বলছেন, এটা তো ওয়ান যুক্ত সাবজেক্ট, তার মানে কি দেই হবে না, এখানে অফ আছে, ওয়ান যুক্ত সাবজেক্টের পরে অফ আছে। দেখো যদি এইভাবে অফ থাকে, অফের পরে যে অবজেক্ট প্রনাউন থাকবে এটার সাবজেক্ট প্রনাউন হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। ধরো সাপোজ অবজেক্ট থাকলো এখানে আজ, আজ হলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দিব আজের সাবজেক্ট ফর্ম উই, অথবা আছে ধরো ইউ, ইউ থাকলে আমরা দিব ইউ, ইউ সাবজেক্ট ফর্ম ইউ, অথবা আছে দেন, দেন থাকলে আমরা দেনের সাবজেক্ট ফর্ম হচ্ছে দেই, আমরা দেই বসাবো। অথবা ধরো আছে ইট, ইট থাকলে আমরা ইট বসাবো। অথবা আছে প্লুরাল, প্লুরাল নাউন, প্লুরাল নাউন থাকলেও আমরা দেই বসাবো, দেই বসাবো। ওকে, লেটস আন্ডারস্ট্যান্ড উইথ এক্সাম্পলস। আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি, যেমন none of them, none of them ate rice. Most of the students are absent today. All of us play well. আমরা তিনটা উদাহরণ লিখছি, দেখো একটা একটা করে আমরা বুঝবো। এখানে নানের পরে অফ আছে,
অবের পরে আছে দ্যাম, যদি দ্যাম থাকে দ্যামের সাবজেক্ট ফর্মে ট্যাগ কোশ্চেনে যাবে, দ্যামের সাবজেক্ট ফর্ম হচ্ছে দেই। এখানে ভাব আছে অ্যাট, এখানে কোনো অগ্রিম ভাব নাই, ভাব আছে অ্যাট। অ্যাট হচ্ছে ভাবের ফার্স্ট ফর্ম বি2। যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই আমরা ডিড বসাবো। এখানে নাউনের মধ্যে একটা নো আছে, নো মানে নট। যদি এইভাবে নট থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে আর নট বসাবো না। গো টু নেক্সট ওয়ান, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। এখানে এই অবের পরে প্লুরাল নাউন আছে। দেখো আমরা বলছিলাম যদি প্লুরাল নাউন থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। তোমরা একটা বিষয় একদম ক্লিয়ার থাকবা, স্টেটমেন্টের সাবজেক্ট যদি প্লুরাল হয়, এটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, যাই হোক না কেন, ইউ হ্যাভ টু ইউজ দে অ্যাজ সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে তোমাদেরকে অবশ্যই দে ইউজ করতে হবে। এখানে অগ্রিম ভাব আছে আর, তাহলে আমরা আর বসাবো। এখানে নট নাই, আমরা নট বসাই ফেলবো, সংক্ষেপ করে নট বসাবো। আর এর দে, all of us, go to next one, last one, all of us are playing well, all of us, other subject form হচ্ছে we, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসাবো we। এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, এখানে প্লে আছে, প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অবশ্যই আমাদেরকে ডু বসাতে হবে। এখানে নট নাই, আমরা অবশ্যই নট বসাবো, তবে সংক্ষেপ করে নট বসাতে হবে, ডোন্ট উই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের এই ট্যাগ কোশ্চেনের আলোচনা থেকে তোমাদের যাদের শীট প্রয়োজন হয়, তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট করবা তোমাদের শীট প্রয়োজন। অবশ্যই আমি এই শীটটা তোমাদেরকে পিডিএফ আকারে দেব, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তোমরা প্রত্যেকটা রুলকে খাতায় নোট করবে, প্রয়োজনে খাতায় নোট করবে, নোট করে উদাহরণের সাথে মিলাবে এবং তোমাদের বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলোর সাথে তোমরা নিজেরা পারো কিনা নিজেরা এক্সাম দিবে। প্রতিদিন একটা মডেল টেস্ট অথবা বোর্ডের সালগুলো নিজেরা পরীক্ষা দিবে, আবার নিজেরা এক্সামাইন করবে, নিরীক্ষণ করবে। কয়টা ভুল হয় এবং কয়টা সঠিক হয় এগুলো তুমি নিজেই আন্ডারস্ট্যান্ড করতে পারবা। আর এগুলো করলে it will help you in your exams. এটা তোমার পরীক্ষাতে অবশ্যই তোমাকে যথেষ্ট সাহায্য করবে। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় দেখি স্টেটমেন্টে দিস দেখি THIS দিস অথবা THAT দ্যাট, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার হলে এটা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। আবার অনেক সময় দেখি এই দিসের প্লুরাল হচ্ছে দিস, আবার ড্যাটের প্লুরাল হচ্ছে দোজ। যদি এগুলো দেখি, আমরা বলছিলাম যদি প্লুরাল হয় অবশ্যই আমাদেরকে উই মাস্ট প্লেস দে অ্যাজ এ সাবজেক্ট। আমরা সাবজেক্ট হিসেবে অবশ্যই দে ব্যবহার করতে হবে আমাদেরকে। তবে ব্যবহার করার মানে স্টেটমেন্টের পরে অবশ্যই আমাদেরকে একটা কমা ব্যবহার করতে হবে এবং ট্যাগ কোশ্চেনের পরে অবশ্যই আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। যেমন অনেক সময় এভাবে আমরা পরীক্ষাতে দেখি, যেমন দিস ইজ মাইন। আবার অনেক সময় দেখি দ্যাট ওয়াজ yours. These are pens. এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা এই রুলটাকে আমরা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবো, বুঝতে পারবো। তোমরা খেয়াল করো ভালো করে, এখানে সাবজেক্ট হিসেবে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে আছে দিস। যদি দিস হয় আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসাবো ইট। এখানে অগ্রিম ভাব আছে ইজ, ইজকে অবশ্যই আমরা ইজ বসাই ফেলতে পারি এবং এটা হচ্ছে ব্রিটিশ ফরম্যাটে। আবার যদি আমরা আমেরিকান ফরম্যাটে ব্যবহার করি তাহলে ইজটাকে তারা ভাব হিসেবে
ডাজ ব্যবহার করতে পারবা তোমরা এখানে। এখন দেখো এখানে আমরা ব্রিটিশ নিয়মটাই সহজ, আমরা যেভাবে আছে এইভাবে করে ফেলতে পারবো। এখানে অগ্রিম ভাব নাই, আর অগ্রিম ভাব আছে ইজ এর সাথে নট নাই, তাহলে আমরা নট বসাই ফেলবো, সংক্ষেপ করে দিয়ে দিব ইজন্টি। গো টু নেক্সট ওয়ান, দ্যাট ওয়াজ ইউরস। এখানে দ্যাট আছে, আমরা বলছিলাম দ্যাট থাকলেও সাবজেক্ট হবে ইট, আমরা ইট বসালাম। এখানে আছে ওয়াজ বসালাম, তারপরে নট নাই, নট বসাই ফেলবো। কিন্তু আমরা যদি এখানে আমেরিকান ফরম্যাটে যদি কোনো আমরা এটা করতে যাই, তাহলে অবশ্যই এখানে ডিডন্ট ডিড হবে। আমরা যেহেতু ব্রিটিশ ফরম্যাটটা সহজ, আমরা এভাবেই করব। দিজ আর পেন্স, এখানে দিজটা হচ্ছে প্লুরাল, যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই আমাদেরকে দে বসাতে হবে। এখানে আছে অগ্রিম ভাব আছে আর, আমরা অগ্রিম ভাব আর বসাবো। এখানে নট নাই, সংক্ষেপ করে আমরা নট বসাই ফেলবো। তবে অ্যাপোস্ট্রফি যাতে বোঝা যায়, অ্যাপোস্ট্রফি যাতে কমার মতো না বোঝা যায়, অ্যাপোস্ট্রফির মধ্যে যাতে হয়। আবার স্টেটমেন্টের পরে অবশ্যই একটা কমা দিতে হবে। No more today, dear students. If you feel this video good, please share it to your dear and near ones. Thank you everyone.